প্রতি বছর জলপাই সিজন আসার সাথে সাথে প্রথমেই আমি এই আচারটা বানিয়ে ফেলি, কারণ এই আচারটা বানাতে কোনো রকমের তেল, ভিনেগার, রোদে দেওয়ার ঝামেলা কিচ্ছুর দরকার পড়ে না। আর এই আচারটা খেতে এত বেশি মজার যে চুলা থেকে নামাইতে দেরি, শেষ হইতে কিন্তু দেরি হবে না। আমার এই রেসিপি ফলো করে যদি জলপাইয়ের আচার বানান তাহলে অবশ্যই একটু বেশি করে বানাবেন, তা না হলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন আচারটি বানাবেন তখন ঝটপট ভিডিওটি দেখে কিন্তু আচারটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি হাফ কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলপাইটা দেখবেন এরকম ফাটল ধরলেই বুঝতে পারবেন যে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার দিয়ে এই জলপাইটা পানি থেকে আলাদা করে নিচ্ছি। জলপাইগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এই জলপাইয়ের বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন এই মশলাটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে আর এটা পটপট করে ফুটতেছে। যখন দেখবেন মশলাটা একা একা এরকম পটপট করে ফুটতেছে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারবেন। এরই মাঝে জলপাইগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই জলপাইগুলো এভাবে একটু হাত দিয়ে চটকে নিব। সবগুলো জলপাই একসাথে খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি। এখন এই জলপাইগুলো সরাসরি একটা প্যানে নিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য উঁচু উঁচু হাফ কাপ নিয়েছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ভাজা জিরা গুঁড়া। এই সব কিছু এখানে হাফ চা চামচ করে আছে। আর সাথে বিট লবণ আর সাদা লবণ এটা স্বাদ মতো দিয়েছি। আর এখন ওই যে আগে থেকে যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এখানে দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ এখন দিব না, এটা আমি আরও 2 ধাপে দিব। এখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। আমি উঁচু হাফ কাপ চিনির জন্য এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই জলপাইটা খুব ভালো করে নেড়েচেড়ে এটা ভুনে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু চেক করে নিতে পারেন যে মিষ্টির আর প্রয়োজন হবে কিনা। তবে আমি যতটুকু চিনি দিয়েছি এতটুকু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, কারণ এর থেকে যে টক পানিটা সেটা কিন্তু আমরা ফেলে দিয়েছিলাম। তো খুব ভালো করে জাল করে নেওয়ার পরে এখান থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিয়েছি, বাকি অর্ধেক মশলা রেখে দিয়েছি, এটা সব শেষে আবার দিব। এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আচারটা আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করা লাগবে না, তাতে করে আচারটা অনেক বেশি টাইট হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে আবার খুব বেশি ভালো লাগে না। তো এরকম একটু হালকা নরম থাকতে থাকতে আমি আচারটা নামিয়ে নিয়েছি। এই আচারটা আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু ভিনেগার দিতে হবে। যেহেতু এই আচারটা খেতে এত বেশি মজার তাই আমি আর এখানে ভিনেগার দিই নাই, কারণ এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সব শেষে পাঁচফোড়নের যে বাকি মশলাটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি, কারণ এটা সব শেষে দিলে এটা দাঁতের নিচে পড়লে খেতেও খুব ভালো লাগে আর খুব সুন্দর ফ্লেভার ছড়ায়। এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে এটা আমার সংরক্ষণ করাই হয় না, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।